এই হচ্ছে এন্ট্রি মুখ। এই রাস্তা দিয়েই কিন্তু এখান থেকে ঢুকতে হয়। দুই সাইডে এরকম সুন্দর পুকুর। আগের দিন রাত্রিবেলাও এসেছিলাম, যার জন্য সব ছবিগুলো আমি তুলতে পারিনি। এই দুই সাইডে এই দুটো পুকুর, আর এইদিকে হচ্ছে এই মন্দির। এখানে ঘোরার জন্যে সেই একজন সঙ্গী পেয়ে গেছি। এখানে বাইরে এসেও উনি অ্যাকচুয়ালি এখানে পোস্ট অফিসে চাকরি করেন, তো ওনার সঙ্গে পরিচয় হলো। তো এখানে আমি যে কালী মন্দিরটা, ওখানে আমরা এসেছি, তো এখানে আমরা একটু ঘুরবো। একটু হাই করে দাও। শ্মশান কালী মন্দিরে যে গার্ডেনটা আছে, এই সুন্দর কিন্তু গার্ডেন, এই কত রকম সুন্দর ফুল। আর আমাদের এই ভাই হচ্ছে এখানে এই পুরো দায়িত্বে। খুবই সুন্দর পরিপাটি করে সাজানো এই বাগানটি, এবং নিয়মিত এর যত্ন অবশ্যই নেওয়া হয়। দেখলেন একটা ছেলে আছে, যার দায়িত্ব হচ্ছে এই পুরো গার্ডেনটাকে রক্ষণাবেক্ষণ করা। তো কালী মন্দিরের সঙ্গে সঙ্গে এরকম একটি সুন্দর বাগান, যার জন্যে অনেকেই বেশ পার্কের মতন এনজয় নিচ্ছে। সিনসিনারিটিগুলো খুব সুন্দর, ফটো তোলার জন্য তো খুবই আদর্শ। এটা কত বড় এরিয়া জানি না, ভিডিও তো ঠিক বোঝানো যাচ্ছে কিনা, কিন্তু অনেক বড় জায়গা জুড়ে কিন্তু এই সেট করা। বিশেষ করে দীপাবলির সময় যে কালী পুজোটা হয়, সেই সময় কিন্তু প্রচুর লোকের সমাগম হয়, আর এখানে সমস্ত ভোগ গ্রহণের ব্যবস্থা করা হয়।
এখানে দেখছি মন্দির কর্তৃপক্ষর তরফ থেকে অনেকগুলো গেস্ট হাউসের ব্যবস্থা করা হয়েছে। আমি এসছিলাম এখানে ভারত সেবাশ্রম সঙ্গেতে খাতড়া, তো এখানে যখন এলাম তো ওনারাই বলছিলেন যে আপনি কিন্তু আমাদের এখানেও থাকতে পারেন, এখানেও থাকার ব্যবস্থা আছে। এটা কিন্তু শ্মশান কালী মন্দির। যদিও রাতের বেলা আমি এই ছবিগুলো তুলছি, এটাই শ্মশান ঘাট এরিয়া যেটা আছে সেইটা, মন্দিরের একদম সাইডে শ্মশান ঘাট। আর যেটা খাওয়ার জায়গা দেখাচ্ছিলাম সেটা দেখুন কত বড় এরিয়া। কালী পুজোর সময়, অর্থাৎ যে সময় দীপাবলি হয় সেই সময় বললো প্রচুর লোকের সমাগম হয়, অনেক বড় কিন্তু শেড তৈরি করা। আর যদি খিচুড়ি ভোগ, এই যে চৌবাচ্চাগুলো করা আছে, খিচুড়ি রান্না করে কিন্তু এর ভিতরে রাখা হয়, তো পাকাপোক্ত সমস্ত ব্যবস্থা করা, এর ভিতরে খিচুড়ি রেখে এখান থেকে পরিবেশন করানো হয়। আর এখানে দেখুন পুরানো উনুনগুলো আছে এখনও, আবার যখন রান্নাবান্না হবে তখন আবার নতুন করে এগুলো রিপেয়ারিং করে নেওয়া হবে।
তিনজন ঠাকুরমশাই আছেন এখানে। ওখানে ওনারা এই যে এখানে যতগুলো ঠাকুর দেখছেন সব কটা এখানেই কিন্তু পুজো হবে, সন্ধ্যা আরতি হবে। তো পরপর ওইগুলো করতে করতে ওনারা আসছেন। তারপরে সবার শেষে মেন যে কালী মন্দির ওখানে কিন্তু পুজো শুরু হবে এবং আরতি শুরু হবে। Namo, 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 Namo,